আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে হান্ডি বিফ বা বিফ মটকা যেটাই বলেন না কেন করেছিলাম, আর আমার হাজবেন্ডের কাছে এত বেশি মজা লেগেছিল, তাই সে আবার আবদার করে বসলো তাকে যেন আবার আমি হান্ডি বিফটা করে খাওয়াই। তাই আমি সব কিছু রেডি করে নিলাম। প্রথমে পেঁয়াজগুলো ছিলে কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। টক দই নিয়ে নিয়েছি, আর কিছু মশলা নিয়েছি যেমন আদা বাটা, আদা রসুন বাটা আর কি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, কিছু শুকনো মরিচ, আর আমার স্পেশাল হাতে বানানো মশলা। সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। আর মাংসটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সব মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে নিলাম। এক এক করে সব গুঁড়ো মশলা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেস্ট, লবণ সব কিছু দিয়ে নিয়েছি এবং টক দইটাও দিয়ে নিলাম। অ্যান্ড সব মশলা দেওয়ার পর ভালো মতো মাখিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যদিও আমি নিজে পাকা রাঁধুনি না, আমি সবসময় ইউটিউব দেখে দেখেই নতুন নতুন রান্না ট্রাই করি। তবে অলওয়েজই আমি নিজের মতো করে কিছু করার চেষ্টা করি। আর গতবার আমার করা বিফ হান্ডি আমার হাজব্যান্ডের কাছে নাকি অনেক বেশি মজা লেগেছিল, তাই সে আবারও আবদার করেছে তাকে যেন আবার আমি রান্না করে খাওয়াই। তো এতক্ষণে 2 ঘন্টা পর আমার বিফ ম্যারিনেট করা হয়ে গেছে, তাই আমি সুন্দর করে হাঁড়িটা ক্লিন করে নিলাম। আর কিছু রসুন ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম। অথেন্টিক টেস্ট আসার জন্যে আমি সরিষার তেল দিয়েই বিফ হান্ডিটা করেছি। হাঁড়ির মধ্যে প্রথমে কিছু সরিষার তেল দিয়ে তার মধ্যে রসুন দিয়ে দিয়েছিলাম। এরপর আমি বিফ ম্যারিনেট করা যে ছিল সেগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে নিলাম। আর হাঁড়িতে প্রথমে তেল দেওয়ার পর হাঁড়িটা একটু নাড়িয়ে নিয়েছিলাম যেন পুরো হাঁড়িটাতেই তেলটা সমানভাবে পৌঁছে যায়। আর সবটুকু ম্যারিনেট করা বিফ হাঁড়িতে দেওয়ার পর আমি বাকি কিছু রসুন উপর দিয়ে আবার দিয়ে দিয়েছিলাম। আর রসুন দেওয়ার পর আমি আবার কিছু সরিষার তেল অ্যাড করি। আর হাঁড়িতে প্রথমে বিফের আগে আমি কিছু রসুন দিয়েছি যেন হাঁড়িটা তো একদম বন্ধ করেই তারপর কুক করতে হয়, তো মাংসটা যেন তলায় লেগে না যায়, এজন্যই প্রথমে কিছু আগে রসুন দিয়ে নিয়েছিলাম। এরপরে কিছু আটা গুলিয়ে নিয়েছিলাম। আটাটা হাঁড়ির চারপাশে দিয়ে ঢাকনাটা যেন সুন্দর মতো আটকে থাকে, কারণ হাঁড়ি থেকে কোনো প্রকার ভাপ যেন বাহিরে বের হতে না পারে, তাই আটা দিয়ে হাঁড়ির সাথে ঢাকনাটা পুরোপুরি ভালো মতো আটকে দিতে হবে। হাঁড়ি কমপ্লিটের পর প্রথম 5 মিনিট হাই হিটে চুলার মধ্যে বসিয়ে রাখতে হবে। দেন লো আঁচে চুলার মধ্যে 40 থেকে 50 মিনিট রাখতে হবে। ঢাকনা খোলার আগে হাঁড়িটাকে 2 থেকে 3 বার ঝাঁকিয়ে নিতে হবে। ঢাকনা খোলার পর আরও 1 ঘন্টা লো হিটে বিফ হান্ডি রান্না করতে হবে। আমার এবার বিফ হান্ডিটা অনেক বেশি ঝাল হয়ে গিয়েছিল। আর বিফ হান্ডি হয়ে যাওয়ার পর চুলায় আমি পোলাও চড়িয়ে দিয়েছিলাম। পোলাও দিয়ে বিফ হান্ডিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার হাজবেন্ড বলেছিল ফুল রেসিপিটা খুব সুন্দর করে এক্সপ্লেন করতে, তাই আমিও চেষ্টা করেছি। জানি না কতটুকু হয়েছে, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।